নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। ট্রাফিক আইন ভেঙেছেন রাজস্থানের পরিবহন মন্ত্রীর ছেলে, সেজন্য ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে সেখানকার পরিবহন দফতরের পক্ষ থেকে। পরিবহন দফতরের মন্ত্রী প্রেমচাঁদ বৈরোয়া রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি ডুডু বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, তা নিয়ে আলোড়ন পড়ে যায় সর্বত্র। সূত্রের খবর, ট্রাফিকের ৩টি আইন অমান্য করার জন্য জরিমানা করা হয়েছে মন্ত্রীপুত্রকে। প্রথমত, বিনা অনুমতিতে বিশেষ ধরনের গাড়ি চালানোর জন্য ৫,০০০ টাকা, সিট বেল্ট না লাগানোয় ১,০০০ টাকা। তৃতীয়ত, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার জন্য ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আসছি পরের খবরে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। তাতে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ৬ জন সেনা নিহত হয়েছেন। ৪ ও ৫ অক্টোবর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৬ জন জঙ্গি নিহত হয়েছেন। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সৈকত। তিনি মারা গেছেন। আসছি পরের খবরে। পণ্ডিত বাসুরাজ ভজন্ত্রী সঙ্গীত বিদ্বান পুরস্কার পাচ্ছেন। কর্ণাটক রাজ্যের পক্ষ থেকে শীঘ্রই এই সানাই বাদককে সম্মানিত করা হবে। বাসুরাজ শুধু কর্ণাটক নয়, সমগ্র ভারতের একজন স্বনামধন্য সানাই বাদক। তার জন্ম ১৯৫২ সালের ১ মে। কর্ণাটকের বিসমিল্লা সানাই সম্রাট নামে সম্মানে তিনি ভূষিত ও সম্মানিত হয়েছেন। ৬০ বছর ধরে তিনি সানাইকে তার ধ্যান জ্ঞান করে সুর মূর্ছনার অসংখ্য মানুষকে মোহিত করেছেন। সঙ্গীত তার পারিবারিক ঐতিহ্যও বটে। তার পরিবার সুরের পরিবার, সঙ্গীতের পরিবার। তিনি পণ্ডিত ইয়ালাপ্পা আমারা গোলকারের কাছে সানাইয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পণ্ডিত ইয়ালাপ্পা আমারা গোলকার ছিলেন ভারতের কিংবদন্তি সানাই বাদক বিসমিল্লা খানের শিষ্য। তিনি আকাশবাণীর একজন এ গ্রেড শিল্পীও। মাত্র ১২ বছর বয়সে তিনি সানাই হাতে নিয়ে সুর সাধনার পথে তার যাত্রা শুরু করেন। কর্ণাটক রাজ্যে সরকার তাকে তুলে দেবে এই পুরস্কার। এই পুরস্কারের মধ্য দিয়েই তিনি পেয়ে যাবেন নগদ ৫ লক্ষ টাকা। ৭২ বছর বয়সী বাসুরাজ ভজন্ত্রী জানিয়েছেন তিনি খুব আপ্লুত। রাখি নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ হন। পুলিশ তাকে পেয়েও ছেড়ে দেয় বলে অভিযোগ। তাই পুলিশ প্রশাসনের নির্বিকার মনোভাবের অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হল পরিবার। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন জলপাইগুড়ির শহরের বাসিন্দা রাখি রায়। সূত্রের খবর অনুযায়ী রাখি মানসিকভাবে ভারসাম্যহীন এবং তার নিখোঁজের রিপোর্টও লেখানো হয় থানায়। অবশেষে তার সন্ধান পায় আলিপুরদুয়ার পুলিশ, কিন্তু পাওয়ার পর তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় পরিবার লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের এবং হাইকোর্টের দ্বারস্থ হলে পরিবারের সদস্যরা। এবার আসছি আবহাওয়ার খবরে। নিম্নচাপের প্রভাবে শনিবার রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আবহাওয়া বিভাগ সূত্রে খবর, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। কোনো কোনো জেলায় ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে সামান্য। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামনের সপ্তাহের দিনগুলিতে গরম অনুভূত হবে। পুজোয় দুর্যোগের কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানানো হয়েছে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।